এই প্রশ্নটাতে বলেছে দ্য নাম্বার অফ কমপ্লেক্স নাম্বারস জেড স্যাটিসফাইং মড জেড ইকাল টু 1 অ্যান্ড মড অফ জেড আপন জেড বার প্লাস জেড বার আপন জেড ইকাল টু 1। আমাদেরকে এই প্রশ্নটাতে কতগুলো কমপ্লেক্স নাম্বার আছে জেড বের করতে হবে যারা এই দুটো ইকুয়েশানকে স্যাটিসফাই করছে। ঠিক আছে, এখন দেখো আমি জেড সমান ধরে নিচ্ছি এক্স প্লাস আয়োটা ওয়াই, তাহলে মড জেডটা হয়ে যাবে, এই ইকুয়েশানটা দিয়ে আছে তো মড জেডটা হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তো এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তো এইটা একটা সার্কেল হচ্ছে এরকম, যার সেন্টারটা হবে মূল বিন্দুতে এবং যার রেডিয়াসটা হবে 1 ইউনিট, অর্থাৎ সার্কেলটা এই টাইপের হচ্ছে। ঠিক আছে, আবার দেখো মড জেড সমান 1 দিয়ে আছে, তো এখান থেকে আমরা লিখতে পারবো মড জেড স্কোয়ার ইকুয়াল টু 1। তো এইটা হয়ে যাচ্ছে জেড ইন্টু জেড বার সমান 1, বা এখান থেকে পেয়ে যাচ্ছি মড জেড ইন্টু জেড বার ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা আমরা পেয়ে যাচ্ছি। এবার দেখো আরেকটা যে ইকুয়েশান দিয়ে আছে সেটা হচ্ছে মড জেড আপন জেড বার প্লাস জেড বার আপন জেড ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এখান থেকে পাচ্ছি দেখো মড জেড বার ইন্টু জেড জেড স্কোয়ার প্লাস জেড বার স্কোয়ার ইকুয়াল টু 1। তো এইটা হয়ে যাচ্ছে মড জেড স্কোয়ার প্লাস জেড বার স্কোয়ার বাই মড জেড বার ইন্টু জেড ইকুয়াল টু 1। এবার দেখো এইটার ভ্যালুটা 1, তাই জন্য এখান থেকে পাচ্ছি জেড স্কোয়ার প্লাস জেড বারের স্কোয়ার এর হোল মডটা ইকুয়াল টু 1। তো এইটা হয়ে যাবে, যদি আমি জেডের মানটা এক্স প্লাস আয়োটা ওয়াই বস করে দিই তাহলে এক্স প্লাস আয়োটা ওয়াই তার হোল স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস আয়োটা ওয়াই তার হোল স্কোয়ার এর মড ইকুয়াল টু 1। তো এটা দেখো এখান থেকে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2 আয়োটা এক্স ওয়াই, আর এটা থেকে ভাঙলে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 আয়োটা এক্স ওয়াই ইকুয়াল টু 1। ঠিক আছে, তো এখান থেকে পাচ্ছি মড 2x স্কোয়ার, এইটা আর এটা কেটে যাবে, মাইনাস 2y স্কোয়ার হোল মড ইকুয়াল টু 1। তো এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 2, এইটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1, মডটা তুলে দিলে তো এইটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। তো এইটা তো সমপরাবৃত্ত হচ্ছে, এখানে দুখানা সমপরাবৃত্ত হচ্ছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হাফ এইটা একটা, অ্যান্ড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস হাফ এইটা একটা সমপরাবৃত্ত। তো দেখো তাহলে প্রথমে আমরা বৃত্ত পেয়েছিলাম, ঠিক আছে, এখন দুখানা সমপরাবৃত্ত পেয়েছি। তো এই দুটোকে যদি ওই ছবিটাতে প্লট করি, একটা সমপরাবৃত্ত তো এইভাবে তা যাবে, এইভাবে থাকবে, আর একটা সমপরাবৃত্ত এইভাবে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে মোট 8খানা ছেদবিন্দু আসছে। ঠিক আছে, মোট 8খানা ছেদবিন্দু এসছে। দেখো এই সমপরাবৃত্তটার ইকুয়েশানটা হচ্ছে, এই সমপরাবৃত্তটার ইকুয়েশান হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস হাফ, আর এই সমপরাবৃত্তটার ইকুয়েশান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হাফ। ঠিক আছে, এখানে মোট 8খানা ছেদবিন্দু পাচ্ছি, তাই জন্যে মোট 8খানা জটিল সংখ্যা পাবো, সেই জন্য বি অপশানটা সঠিক হবে।